নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। আজ জগদ্ধাত্রী পুজো, দিকে দিকে প্যান্ডেল করে মা জগদ্ধাত্রীর আবাহন করা হচ্ছে। উমারই আর এক রূপ হচ্ছে জগদ্ধাত্রী মা। वनस्पते प्रसादिके गंधच्चा सुमरा अग्निभा प्रभुदेवानां विभवायां कोटिपुटिता तेजा रूपा हिमाय जगदत्ते दुर्गा। এটি আমাদেরই পাড়ার একটি প্যান্ডেল। অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। শুনলাম নাকি যারা ওখানে থাকেন তারা সবাই মিলেই প্যান্ডেলটি তৈরি করেছেন এবং মাতৃমূর্তিটিও খুবই সুন্দর। যাই হোক, মোটামুটি রাস্তায় বাজার করতে যাওয়ার সময় এই ধরনের সমস্ত প্যান্ডেলগুলো দেখে, মায়ের মূর্তি দেখে মনটা একদম জুড়িয়ে যায়। তারপরে এসে একটু ব্রেকফাস্টের আয়োজন করলাম। আমার জন্য একটুখানি ডিম টোস্ট তো করলাম, আর ছেলেও সঙ্গে সঙ্গে বলল আমারও তাহলে 2 পিস পাউরুটি একটুখানি আমাকে সেঁকে দাও, আমি আমার মতন করে করব। নে বাবা, তুই তোর মতন করেই কর। দুজনের ব্রেকফাস্ট হচ্ছে দেখে কর্তামশাইও বলল তাহলে আমার ব্রেকফাস্টটাও করে নিই। 2টো রুটি বেঁচেছিল, তা বলল কি জানো, বাসি রুটি খাওয়া কত ভালো। ঠিক আছে, কি ভালো দেখি। বলল আমি এমন কায়দায় করব না, রোলকেও হার মানাবে। আচ্ছা চলো দেখি কি কায়দায় তুমি করো। তা বলে এইরকম ধরনের সে করতে থাকলো। আর সত্যি বলছি, এত সুন্দর করেছে, আর ভেতরে রুটিগুলো আছে বলে বোঝাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে গোটা একটা আস্ত ডিম। সাথে আবার একটু গোলমরিচও ছড়িয়ে দিল। যাই হোক, খারাপ লাগলেনি, খেতে ভালোই লেগেছিল। আমাকে একটুখানি দিয়েছিল টেস্ট করার জন্য, সেই থেকেই বললাম। দেখতেও ভারী সুন্দর হয়েছে। আবার প্লেটের মধ্যে সাজিয়ে বলে কি ফটো তোলো। ওনারও এখন ফটো তোলার খুব নেশা হয়ে দাঁড়িয়েছে। আর ছেলে তার বিলিতি কায়দায় ডিম টিম ভেঙে কি সব একটা করছে, তো আমি সেইগুলোই দেখতে থাকছি। আমি বলি বাবা, তুই কবে থেকে এত কিছু রান্না করতে শিখলি? আমার কাছে তো কিছুই পারিস না, এমন একটা ভাব দেখাস। বলে দেখো না, তুমি যখন থাকো না বাড়িতে, আমি তো এইসব বানিয়ে বানিয়েই খাই। আমি তখন বললাম কি বলছিস রে, আমি কি তোকে কিছুই করে দিই না? লোকে শুনলে কি ভাববে? বলছে না না, সেটা নয়, সেই লাঞ্চটা বা যেইগুলো ভারী জিনিস সেগুলো তো তুমি করো, তার মাঝেও তো মাঝে মাঝে খিদে পায়, মুখ চাট হিসাবে কিছু খেতে ইচ্ছা করে, তখন আমি এই ধরনের জিনিসগুলো করে খাই। আমি বললাম বাবা সেটাই বল, না হলে লোকে ভাববে আমি যেন তোকে কিছুই করে দিয়ে যাই না। বলছে আমি এমন অনেক কিছুই জানি যেগুলো পরে পরে শিখেছি, যেগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে। আমি বললাম তা ভালো, আমার কাছে তো কিছুই দেখাস না। তোর ব্রেকফাস্ট সেরে চলে এলাম রান্নাতে। বাজারে আজকে গেছিলাম, এই মাছগুলো আজকে এনেছি। এরপরে কোনো দিন যখন কিনবো তখন মাছগুলোর পুরো ভিডিও তুলবো। আসলে এটা মনে ছিল না। তো যাই হোক, এই মাছ আমার কর্তামশাইয়ের খুবই প্রিয়। পূর্ববঙ্গীয় লোক তো এরা এইসব ধরনের মাছ খেতে খুব ভালোবাসে। আমার শ্বশুরমশাই বলতেন এগুলো গাং ধরা মাছ। তো দেখতে মোটামুটি অতটা সুশ্রী নয়, দেখলে বোধহয় মনে হবে বাবা এ আবার কীরকম ধরনের লম্বা লম্বা ঠ্যাঙা ঠ্যাঙা মতন মাছগুলো, কিন্তু খেতে এত সুন্দর লাগে। আর সাথে একটু এই চুনো মাছ এনেছিলাম। সেই দিনকে চুনো মাছ দেখলাম বাজারে খুব উঠেছে, তা চুনো মাছ খেতে খুবই ভালো লাগে। তো আমি বললাম কি একটু চুনো মাছের ঝাল করি। ফুলো একটু নুন হলুদ মাখিয়ে তারপরে এই একটি তেল আমি মাথাতে যেটা দিই, সব সময় হয়ে ওঠে না, তেলটা প্রায় ফুরিয়েই এসছে, আবার বানাতে হবে। একটি বিশেষ তেল যেটি আমি মাঝে মাঝেই মাথাতে দিয়ে থাকি। তো এই তেলটি দেওয়ার ফলে আমার অনেক ধরনের সমস্যা মিটেছে। যদি আপনাদের কারোর জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টে লিখে জানান, আমি বানিয়ে দেখিয়ে দেবো। তো একটু তেল বেঁচে ছিল, তো ছেলেকে বললাম আয় তোকেও একটু মাথায় দিয়ে দিই। তো
তো ও সঙ্গে সঙ্গে বলল যে হ্যাঁ, মাথায় তো তেল দেওয়া হয় না, একটু তেল দিয়ে দাও। আর রবিবারের বাজার, একটু শ্যাম্পু ট্যাম্পু তো করবেই, 1 ঘন্টা মতন খানিক মেখে রেখে তারপরে ও শ্যাম্পু করে নেবে। কিন্তু আমার তো আর সেই সময় হবে না। তবে আমার ঠাকুমা বলতেন, তেল মেখে কখনো আগুন তাপে যেও না, যদিও বা যাও সামনের দিকে একটুখানি জল দিয়ে নেবে। আজও আমি তার কথাটিকে এইভাবে মেনে আসি, আর যখনই তেল দিই সামনের দিকে একটুখানি জল দিয়ে নিই। তো যাই হোক, তারপরে আমি একটুখানি মাছটা ভাজার জন্য তেল গরম করলাম। মাছগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এই মাছগুলো খুব একটু সামুদ্রিক মাছ, তো এগুলো মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। মাছগুলো ভাজতে ভাজতে আমি ওদিকে শিম আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, কারণ শিম দিয়ে এই মাছটি পুরোটা করব। আর শিম হচ্ছে আমার কর্তামশায়ের দারুণ প্রিয় একটা জিনিস, তার সাথে যদি ধনেপাতা পড়ে তো আর কথাই নেই। আর এই মাছ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমি সত্যি বলতে কি ছোট থেকে সেরকম মাছ অতটা বেশি পছন্দ করতাম না, মাছ সেরকম খাওয়াই হতো না। কিন্তু যখন এই বাড়িতে বিয়ে হয়ে এলাম, এরা এত ধরনের মাছ খায়, আর আমার শ্বশুরমশাই নানান ধরনের মাছ নিয়ে আসতেন, আর এরা সবাই খুব মাছ প্রিয়, ফলে নানান ধরনের মাছ, বেশি ছোট জাতীয় মাছই আমার বেশি ভালো লাগে। আর শীতকালে তো নানান ধরনের মাছ বেরোয়, যেমন ধরুন এই মাছটা ট্যাংরা মাছ, এরপরে আসবে বোয়াল মাছ, সবই মাছ মোটামুটি আমি এখন খেতে শিখে গেছি। যাই হোক, কড়াতে একটু তেল বেশি হওয়াতে তেল একটু তুলে রাখলাম, এতটা তেলের প্রয়োজন নেই। আর একটু পেঁয়াজ কুচি আর সাথে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন শিমগুলোকে দিয়ে দিলাম। শিমগুলোকে দিয়ে খানিকক্ষণ, বেশিক্ষণ নয়, খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পরে তাতে সামান্য একটু হলুদ, নুন এই সবগুলো দিয়ে তারপরে একটুখানি ঢেকে দিলাম, যাতে শিমটা একটু মজে। একটু তাড়াহুড়োই করছি, কেননা এখনও শ্যাম্পু দেওয়া বাকি আছে। তারপরে আজকে একটু যাব একটু বাংলা ফিল্ম দেখতে। বহুরূপী ফিল্মটা খুব ভালো হয়েছে, রিভিউ খুব ভালো। তো আমি ছেলেকে বললাম, বাবা একটুখানি টিকিট কেটে দে না, তাহলে আমি আর দিদা যেতে পারি। তা ও তখন যাই হোক একটু অনলাইনে টিকিট কেটে দিয়েছিল। তারই শো আছে 7টার সময়, খুব বেশি দূর নয়, তবুও আমাদের এখান থেকে মোটামুটি তো 1 ঘন্টা 45 মিনিট লাগবেই। তো যাই হোক, সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। তারপরে রবিবারের বাজার সব কিছু কাজ গোছাতেই মোটামুটি বেলা গড়িয়ে যায়। যাই হোক, এইখানে তো শিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবং অল্প তাতে একটু জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন একটু মজে গেছে, তারপর ওপর থেকে মাছ আর একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে ব্যাস হয়ে গেল, নামিয়ে নিলাম। আর ওই চুনো মাছটার একটুখানি ঝাল করেছি, সেটা আর দেখালাম না, সেটা আর কি দেখাবো, সবাই আপনারা পারেন ঝাল করতে। তো ওই একটু ঝাল আর একটুখানি এই মাছ, আর ফ্রিজে তো একটু ডাল থাকেই, সেই নিয়ে মোটামুটি চালিয়ে দিলাম। যদিও আজকে রবিবারের বাজার, চিকেন মটন করার কথা, কিন্তু এই তাড়াহুড়োর জন্য আজকে আর সেই সব কিছুর পার্ট নিইনি। যাই হোক, একটুখানি বিশ্রাম নিয়ে সন্ধ্যের দিক করে বেরিয়ে পড়লাম। যেতে যেতে কিছু ঠাকুরও দেখলাম, সেগুলোকে একটুখানি তুলে নিলাম ফটো। তো মা যাই হোক আগে গিয়েই দাঁড়িয়ে রয়েছে, আমারই বরং একটু যেতে দেরি হয়ে গেছিলো। যাক, চলে এসছি। মোটামুটি খুব বেশি দেরি হয়নি, ঘড়িতে দেখলাম তখনও মিনিট 5 দেরি রয়েছে। গেছিলাম রঙ্গোলি মলে। রঙ্গোলি মল আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট হবে বেলুড়ে। আমাদের এখান থেকে টোটো যায়, একদম রঙ্গোলি মলের সামনে নামায়। তো সেইখানেই আমরা মোটামুটি টোটো করে যখন গেলাম, সেই সময় রাস্তায় এত ভিড়, কেন জায়গায় জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর মানুষের ঢল এখানে হয়তো নামে না, কিন্তু তাও বেশ ভিড়, যানজট একটুখানি পেয়েছিলাম। তো আমি তো ভাবলাম মনে হয় বইটি বোধহয় শুরুই হয়ে যাবে, তো গিয়ে দেখলাম যে না, তখনও শুরু হয়নি, তখনও অনেক লোক আসছে। বই আরম্ভ হয়ে যাবার পরেও, হল অন্ধকার হয়ে যাবার পরেও অনেক লোক দেখছি ঢুকছে। হয়তো তারাও কোনো যানজটে পড়ে গেছিলো, সেই জন্যই তাদের আসতে হয়তো একটু লেট হয়েছিল। তো যাই হোক, মোটামুটি এরকমভাবে তো হলটা মোটামুটি পরিপূর্ণ ছিল। আর স্ক্রিনে তখন অ্যাড চলছিল, তখনও বই শুরু হয়নি।
শিবপ্রসাদ নন্দিতার বই। এর আগেও আমরা অনেকবারই দেখেছিলাম। তাদের বইয়ের একটা আলাদাই মাত্রা থাকে, কারণ বইয়ের মিনিংটা খুব গভীর হয়। বহুরূপী নামের মধ্যে বহুরূপী যে আসলে কে এটি জানতে আমি তো বলবো একবার অন্তত বইটি দেখা দরকার সকলেরই। তো বইটির মধ্যে শুধু শিবপ্রসাদ আর কৌশানী যে ছিল তাই নয়, ছিল আবির, রীতাভরি, সবাই ছিল। কিন্তু সব কিছু স্ক্রিনশট নেওয়া হলেও, সব কিছু ভিডিও করা হলেও এখানে সব কিছু দেওয়া যাচ্ছে না কপিরাইটের জন্য, তাই কিছু সাময়িক একটু দিলাম। আর তারপরে যাই হোক, মোটামুটি বইটি শেষ হতে একটু রাতই হয়ে গেছিলো, যেহেতু 7টা থেকে আরম্ভ হয়েছিল, তো 10টা মতন এরম বেজে গেছিলো। তারপর আমরা ব্যাক পোর্শন দিয়ে এরকম নেমে আসছি, আর তখন না সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, একদম ফাঁকা মল। দেখুন, যাই হোক, বাইরে বেরিয়েও তো আবার অনেকটা হাঁটতে হবে, আর টোটো অটো পাওয়ারও একটা সমস্যা থাকে যেহেতু রাত হয়েছে। তা দেখলাম অনেক মানুষই রয়েছে বাইরে, সবাই তো হল ভাঙে যাওয়ার পর সবাই তো বাড়ি ফিরছে না। চলুন তাহলে যেতে যেতে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। ততদিন সবাই খুব ভালো থাকবেন। ফিরে আসছি নতুন একটি ব্লগে।